এসআইআর এর প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগ করে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রংতুলিতে প্রতিবাদ জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ভ্যানিশ কুমার বলে করেছেন কটাক্ষ, যদিও ছবিটা প্রতীকী বলে সাফাই দিয়েছেন। আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন। তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি। বিজেপি বলেছে নাম কাটো, ওই যে 1.5 কোটি ওনার টার্গেট, ভোটের আগেই ভোট করে দেবেন তাই। এবং সিইসি যে বাড়াবাড়ি করছিল এবং তারা যে মিসলিড করছিল এবং তারা যে কনফিউশন করছিল, এটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। মমতাকে নিশানা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর পারিবারিক ও দলীয় সংস্কৃতির অভাব রয়েছে বলে কটাক্ষ করে তারা। বাবা মার নাম টাইটেল রয়েছে, সেইগুলোকে নিয়ে কটাক্ষ করা অমানবিক এবং এটা শিক্ষার পরিচয় নয়, শিক্ষিত মানুষের পরিচয় বহন করে না। তো উনি এই যে জ্ঞানেশ কুমারজিকে যে ভাষায় উনি বলছেন, আমাদের সেই শিক্ষা নয় পারিবারিক, আর ভারতীয় জনতা পার্টিরও সেই শিক্ষা নয়। এদিকে মুখ্যমন্ত্রীর প্রতীকী চিত্র নিয়ে ঘুরিয়ে মন্তব্য করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেছেন, অনেক রাজনৈতিক দল তার সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে, তবে এ জবাব তিনি দিতে চান না বলে জানান। মুখ্য নির্বাচন কমিশনারের নিশানায় যে তৃণমূল, তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। जहां तक कुछ राजनीतिक नेताओं के बयानों की बात है, चुनाव आयोग हर राजनीतिक स्टेटमेंट का जवाब नहीं देता। चुनाव आयोग संविधान से चलता है, कानून से चलता है और राजनीतिक बयानबाजी से बचता है। এসআইআর নিয়ে প্রথম থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি ভোটার বাদ যাওয়ায় তৃণমূলের অস্বস্তি বেড়েছে বলে মনে করছেন অনেকে। আর সেই চাপ থেকে কমিশনের উপর পাল্টা চাপের নীতি মমতা ও রাজ্যের শাসক দল নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।